হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। সমস্ত ধরনের এডুকেশনাল আপডেট, স্কলারশিপ ডিটেল, সমস্ত কিছু সাজেশন এগুলো নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমেই তোমাদের আজকে এই ভিডিওটা হতে চলেছে বিশেষ করে 2024-এ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে এবং অলরেডি যারা এর আগে 2023-এ উচ্চ মাধ্যমিক পাশ করে গ্রাজুয়েশনে ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টারে, যারা এনইপি যে কোর্স স্ট্রাকচারের আন্ডারে রয়েছে এনইপি ব্যাচ, তাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করি এবং অবশ্যই আমাদের সাথে তোমরা জুড়ে থেকো। প্রথমত তোমাদের আজকে বলতে চাইবো 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের যে পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে ভর্তি হবে, গত কয়েক বছর ধরে একটা জিনিস আমরা লক্ষ্য করে আসছি, শিক্ষামন্ত্রী বলেন, তারপরে পরবর্তী ক্ষেত্রে সেটা সাকসেসফুল হয় না। কি সাকসেসফুল হয় না? কলেজের ভর্তির ক্ষেত্রে অভিন্ন পোর্টাল। অর্থাৎ অভিন্ন পোর্টাল বলতে কি বোঝায়? এর আগে আমরা দেখেছি, লাস্ট ইয়ার পর্যন্ত সেম জিনিসটা দেখেছি, কলেজে ভর্তির সময় আমাদের কি হয়, কলেজে ভর্তির সময় প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে আমাদের কিন্তু ভর্তির জন্য আবেদন করতে হয়। কিন্তু রাজ্য সরকার বেশ কয়েক বছর ধরে এটা উদ্যোগ নিয়েই চলেছে, বাট সাকসেসফুল হচ্ছে না। এবছর কিন্তু সেটা সাকসেসফুল হতে চলেছে, যেমনটা তথ্য রয়েছে, যেখানে বলা হচ্ছে অভিন্ন পোর্টাল। অর্থাৎ একটা পোর্টাল থাকবে, একটা ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটের আন্ডারে রাজ্যের যতগুলো ইউনিভার্সিটি, রাজ্যের টোটাল 41টা মতো ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির আন্ডারে আন্ডার গ্রাজুয়েট বা কলেজে ভর্তির যে কোর্সগুলো থাকবে সেই কোর্সে ভর্তি হবে একটা অভিন্ন পোর্টালে। অর্থাৎ ধরে নাও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 142টা কলেজ রয়েছে। এর আগে 142টা কলেজে ভর্তি হওয়ার জন্য আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হতো। এবার থেকে কিন্তু সেটা হবে না। এবার থেকে একটা পোর্টালের মধ্যে 142টা কলেজে ভর্তির জন্য তোমরা ফর্ম ফিল আপের জন্য সুযোগ পেয়ে যাবে। শুধু তাই নয়, ডব্লিউবিএসইউ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, এছাড়াও কাজী নজরুল ইউনিভার্সিটি, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি, আর কোচবিহার পঞ্চানন ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, এছাড়াও রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে, যেমনটা এর আগেও তোমাদেরকে আমি বলেছি। এই প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে যত যত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজকে একটা ছত্রতলে নিয়ে এসে একটা অভিন্ন পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করিয়ে তোমাদের অ্যাডমিশন কিন্তু হবে। এবছর সেটা কনফার্ম করা হচ্ছে এবং রাজ্যের যে শিক্ষার মুখ্য সচিব বা শিক্ষা সচিব রয়েছেন, উচ্চশিক্ষা সচিব মনীষ জৈন স্যার গতকালকেও কিন্তু এটা বলেছেন। আজকে যে তথ্য উঠে আসছে নিউজ পেপারে সেটা একটু তোমাদের বলি। চলতি বছরে স্নাতক স্তরে অভিন্ন পোর্টালের মাধ্যমে সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে। শনিবার রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈন একথা জানিয়েছেন। তার বক্তব্য, গত বছর 4 বছরের স্নাতক কোর্স চালু হয়েছে। অর্থাৎ 4 বছরের স্নাতক কোর্স, যেটা অনার্স কোর্স 4 বছর এবং 75% মার্কস থাকলে অনার্স উইথ রিসার্চ হবে 4 বছর পড়লে। আমি এই নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। উচ্চ মাধ্যমিকের পর তোমাদের প্রথম কাজ হবে সেই ভিডিওগুলোকে একবার করে দেখা, যাতে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যায় যে 4 বছরের কোর্স আর 3 বছরের মাল্টিপ্লিনারি কোর্স এর মধ্যে আলটিমেটলি রয়েছেটা কি। কেননা জানতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। তো এই 4 বছরের কোর্স গত বছর থেকে চালু হয়েছে এবং সবকিছু তৈরি, শুধু আসনের বিষয়টি সামান্য বদলে নিলেই হবে। প্রসঙ্গত, গত বছর শেষ মুহূর্তে অভিন্ন পোর্টাল মারফত ভর্তির বিষয়টি কিন্তু বাতিল করা হয়েছিল। এদিন বণিক সভা ক্যালকাটা চেম্বার অফ কমার্স আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মনীষ। সেখানে ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষা এবং শিল্প ক্ষেত্রের যোগাযোগ বাড়ানোর কথাই সচিব এবং অন্যান্য বক্তার গলায় শোনা গেছে। এবার তোমাদের যারা তোমরা 23-এ পাশ করেছিলে উচ্চ মাধ্যমিক, যারা অলরেডি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের তো ইন্টার্নশিপ করতে হবে। ইন্টার্নশিপ নিয়ে একটা তথ্য উঠে এসেছে। তোমাদের ভবিষ্যতে শিক্ষার পরবর্তীতে চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা করতে চলেছে। প্রথমে কি বলা হচ্ছে আমি তোমাদের বলে দিই। এখানে বলা হচ্ছে যে উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের যে পড়ুয়ারা রয়েছেন সেখানে ইন্টার্নশিপ করা বাধ্যতামূলকভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। এদিন মনীষ বাবু সাংবাদিকদের জানাচ্ছেন যে সামার প্রজেক্ট শুরু হয়ে গেছে, স্টুডেন্টস তাদের সামার প্রজেক্ট শুরু হয়ে গেছে, ইন্টার্নশিপ কিন্তু তার অবিচ্ছেদ্য অংশ। এর আগে অনুষ্ঠানে বক্তৃতায় এদিন তিনি বলছেন যে কিভাবে শিক্ষাক্ষেত্রে সহযোগিতায় উদ্যোগপতি তৈরি করা যায়, অর্থাৎ শিল্পপতি বা উদ্যোগপতি, বিনিয়োগপতি তৈরি করা হবে, সে ব্যাপারে একটি পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন। তার জন্য এই দুই ক্ষেত্রে নিবিড় যোগাযোগ জরুরি, অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন সিস্টেম, যেখানে ইন্টার্নশিপের মাধ্যমে কিন্তু এই সেতুবন্ধ রচনা সম্ভব, যেটা বলা হচ্ছে।
এবং এই যোগাযোগ পড়ুয়াদের ইন্টার্নশিপ করানোর মাধ্যমেও হতে পারে। কিছু পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান যেমন কলকাতার IIM, যেখানে ম্যানেজমেন্ট কোর্স করানো হয়, MBA করানো হয়, সেই IIM কলকাতার ভারপ্রাপ্ত অধিকর্তাও এখানে ছিলেন, শৈবাল চট্টোপাধ্যায় বাবু জানাচ্ছেন তাদের পড়ুয়ারা 3 দফায় ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন, বিদেশেও ইন্টার্নশিপে যাওয়ার সুযোগ পাচ্ছেন। যেহেতু ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা মোস্ট পার্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তো সেই ট্রেনিং না হলে কিন্তু স্টুডেন্টসরা কখনো বুঝতে পারবে না যে ম্যানেজমেন্ট ফিল্ডটা কিরকম, বা চাকরির ক্ষেত্রে ইন্ডাস্ট্রি লেভেল বা শিল্পিক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিরকম কি ব্যবস্থা থাকতে পারে। ধরে নাও কোনো একটা ছাত্র বা ছাত্রী কোনো একটা জুট মিল বলো বা কোনো একটা কোম্পানিতে, ধরো ডাবর বলে একটা কোম্পানি রয়েছে, সেখানে গিয়ে প্রোডাকশন ম্যানেজার হয়ে গেল। সে যদি ফিল্ড ওয়ার্ক সম্পর্কে তার কিছু মাথায় না থাকে, সে যদি ইন্টার্নশিপের মাধ্যমে না শেখে যে একটা প্রজেক্ট ম্যানেজারের কাজ কি, প্রোডাক্ট ম্যানেজারের কাজ কি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অফিসারের কাজ কি, তাহলে সে কিন্তু বুঝতে পারবে না বিষয়গুলো। অর্থাৎ কোম্পানিতে যদি কেউ একটা টাইপিস্টেরও কাজ করে, সেটা কিভাবে হয়, সেখানে কিভাবে টাইপ হয়, ঘন্টায় কত কত শিটটাকে টাইপ করতে হতে পারে, জিনিসগুলো জানতে হলে তাকে কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে গিয়ে ট্রেনিংটা করতেই হবে। ওকে, তো এখানে বলা হচ্ছে যে একটি চা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রুদ্র চট্টোপাধ্যায় বলছেন, এদিন মনে করিয়েছেন বিশ্বের তাবর তাবর সংস্থা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরই মস্তিষ্ক প্রসূত। জাস্ট লাইক যদি আমরা দেখি গুগল কিন্তু সুন্দর পিচাই আমাদের ইন্ডিয়ারই মানুষ, গুগলের সে এখন সিইও। বিশ্বের তাবর তাবর সংস্থা কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গার স্টুডেন্ট গিয়ে কিন্তু সেখানে প্রজেক্টের মাধ্যমে সেই সংস্থাগুলোকে বাঁচিয়ে রেখেছে, তুলে রেখেছে সেই সংস্থাগুলোকে। তো এখানেও কিন্তু সেম জিনিসটা বলা হচ্ছে যে স্টুডেন্টসদের সাথে ইন্ডাস্ট্রির সম্পর্কটা তৈরি করতে হবে, যাতে স্টুডেন্টসরা এই প্রথাগত ট্র্যাডিশনাল সিস্টেমে পড়াশোনা করে বেকারত্বের জীবন না কাটায়, তাদেরকে দিয়ে যথার্থভাবে যাতে একটা এলিজেবল প্রফেশনাল পার্সোনাল তৈরি করা যায়। ক্লিয়ার হলো বিষয়টা? তো এইরকম সিস্টেম তৈরি করার কথা ভাবা হচ্ছে, এবং পড়ুয়াদের ইন্টার্নশিপের যে ভাতা বৃদ্ধি সেটাও করার পরামর্শ কিন্তু এখানে উঠেছে, কারণ তারা নতুন নতুন ধারণা দিয়ে শিল্পক্ষেত্রকে সমৃদ্ধ করবে। তো আশা করছি এখান থেকে তোমরা বুঝতে পারলে যে যারা এই এনইপি ব্যাচ পড়াশোনা করতে চলেছো বা পড়াশোনা করছো, তাদের কিন্তু আগামী দিনে একটা ব্রাইট ফিউচার হতে চলেছে যদি তোমরা এই জিনিসগুলোকে খুব গুরুত্ব সহকারে করতে থাকো। তো কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।